বাংলাদেশ কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্টগার্ড দিবস উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি মহান স্বাধীনতার ঘোষণা সহ সময়োপযোগী নেতৃত্বের মধ্য দিয়ে প্রিয় বাংলাদেশকে মুক্ত করেছেন, স্বাধীনতা অর্জন করেছেন, বিজয় অর্জন করেছেন। আমি আরও স্মরণ করছি তৎকালীন জাতীয় নেতৃবৃন্দদের, যারা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার পটভূমি রচিত করেছেন এবং স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন। আমি শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের সকল শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্র মুক্ত হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি। তাদের প্রত্যাশা ও গণ আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমি আরও স্মরণ করছি আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র। বাংলাদেশের মানুষ অর্জন করেছে গণতান্ত্রিক অধিকার। সুধীমণ্ডলী, আপনারা জানেন স্বাধীনতা উত্তর দেশের সমুদ্র উপকূলীয় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য 1995 সালের 14 ফেব্রুয়ারি গার্ডিয়ান অ্যাট সি মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে একটি আধা সামরিক স্বতন্ত্র বাহিনী হিসেবে বাংলাদেশ কোস্টগার্ড এর যাত্রা শুরু হয়। মূলত বিএনপি সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কোস্টগার্ড গঠনের ভিত্তি তৈরি হয়, যা পরবর্তীতে এই বাহিনীর সার্বিক উন্নতি, নীতি নির্ধারণ এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য একটি পাথেয় হিসেবে কাজ করেছে। সূচনা লগ্ন হতে এই বাহিনী সকল প্রতিকূলতা পেরিয়ে আজ উপকূলীয় এলাকার জনগণ তথা দেশের গণমানুষের মাঝে আস্থার প্রতীকে পরিণত হয়েছে। দেশের সমুদ্র নদ নদী বেষ্টিত উপকূলীয় এলাকার সার্বিক নিরাপত্তা রক্ষার জন্য বাংলাদেশ কোস্টগার্ড অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। এই জন্য কোস্টগার্ডের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।